ফুলসজ্জার দিন রাইকে ছেড়ে অনির্বাণ বাইরে চলে যায়। তো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে আমার পুরো ভিডিওর সঙ্গে থাকো। তো ফুলসজ্জার দিন অনির্বাণ রাইকে বলতে থাকে, আমি তোমাকে অন্ধের মতো বিশ্বাস করেছি, তুমি কি সেই বিশ্বাসের সুযোগ নিচ্ছ? ফুলসজ্জার দিন রাই যখন বারবার করে অনির্বাণকে বোঝানোর চেষ্টা করছে যে আমি নির্দোষ, আমি নির্দোষ, তখনই অনির্বাণ বলতে থাকে, আমি নিজের চোখে যেগুলো দেখছি, যেগুলো নিজের চোখে এই ছবিগুলো দেখছি, সেগুলো কি করে অবিশ্বাস করতে পারি? তখনই রাই বলতে থাকে, কেন অনির্বাণ, এটা মিথ্যে হতে পারে না? এটা তো বিভিন্নভাবে এডিট করেও করা যায়, কে বা কারা করছে সেটা আমাদের খুঁজে বের করতে হবে। অনির্বাণ বলতে থাকে, তোমার ওপর কিসের এত শত্রুতা, কার এত শত্রুতা, কেন বা সে এসব করছে? তখনই রাই বলতে থাকে, জানি না কে বা কারা এইসব কাজ করছে, তবুও আমি তোমাকে কথা দিলাম যে যে আমার সঙ্গে এটা করছে আমি তাকে টেনে হিচড়ে তোমার সামনে একদিন নিয়ে আসবই, আর তোমার সামনে নিয়ে এসে তার মুখোশটা খুব তাড়াতাড়ি আমি খুলে ফেলবো, তোমাকে আমি কথা দিলাম। তখনই অনির্বাণ বলতে থাকে, ততদিন পর্যন্ত আমি তোমাকে বিশ্বাস করতে পারলাম না রাই, তুমি আমাকে ক্ষমা করে দিও। আজকের দিনে আমি যে এত বড় একটা শখ পাবো ভাবতে পারিনি রাই। আমি একদিন ভেবেছিলাম আর অপেক্ষা করেছিলাম কবে তোমার হাত ধরে তোমার জীবন সঙ্গিনী হব, কিন্তু এমন একটা শখ এই দিনে পাবো সেটা কখনো কল্পনা করতে পারিনি রাই। তোমাকে আমার কাছে প্রমাণ দিতে হবে যে তুমি এসবের সঙ্গে জড়িত নয়, তারপর আমি তোমাকে বিশ্বাস করব, তার আগে নয়। তার আগে তুমি আমার কাছ থেকে কিছু আশা করো না। এদিকে অনির্বাণের মা অনির্বাণের বাবাকে এসে বলে, তোমার ছেলে হাড়ে হাড়ে টের পেয়েছে যে কি রকম মেয়ে ও নিয়ে এসেছে বাড়িতে, দেখলাম কি ও বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে, তুমি দেখে নিও, ওই হবে সেই ব্যক্তি যে কিনা একদিন ও নিজেই ঘাট ধাক্কা দিয়ে, তুমি দেখে নিও, আর এই দিনটার জন্য আমি অপেক্ষা করে আছি। তখনই অনির্বাণের বাবা বলতে থাকে, থাকগে, ওদের বিষয়টা ওদেরকেই বুঝে নিতে দাও, আমরা যদি এর মাঝে গিয়ে কোনো কথা বলি ও তাহলে আমাদের ভুল বুঝবে, বরং আমাদের উল্টে অপমান করে দিতে পারে, আর আজকের তো কম কাহিনী হলো না, বরং এখন ঘুমিয়ে পড়ো। এদিকে রাই অঝোর জোরে কাঁদতে থাকে আর বলতে থাকে, এই দিনটাই কি আমার দেখা বাকি ছিল? কে আমার এত বড় শত্রু যে আমার এত ক্ষতি করতে চায়, যে কিনা আমাকে আর অনির্বাণকে একসঙ্গে ঘর সংসার করতে দিতে চায় না? এমন কে শত্রু আছে যাকে আমি এখনো পর্যন্ত চিনতে পারছি না? অদৃশ্য থেকে আমার জীবনটা কে এমন ভাবে তছনছ করে দিচ্ছে? এদিকে রাই কাঁদতে থাকে আর বলতে থাকে, না, আমি এত তাড়াতাড়ি হার মানবো না, আমি সবকিছুর সঙ্গে লড়াই করব, যেভাবে হোক না কেন অনির্বাণের মনে আমাকে বিশ্বাস জোগাড় করতে হবে। অনির্বাণ এই ছবির ভিত্তিতেই আমাকে আজকের ভুল বুঝেছে, এরপর থেকে কখনো আমি আমার এই চেহারা নিয়ে অনির্বাণের সামনে দাঁড়াবো না, তবুও আমাকে ওই অদৃশ্য শত্রুকে খুঁজে বের করতেই হবে। তো বন্ধুরা, এই ছিল মিঠিঝরা ধারাবাহিকের নতুন আপডেট। তো চলো আমার ব্লগ ভিডিওর সঙ্গে কি করি না করি দেখতে থাকো। আজকে সেরকম কোনো ব্লগ ভিডিও তোমাদের সামনে নিয়ে আসিনি, তবে আজকের রথ উৎসবের জন্য আমাদের বাড়িতে অনেক কিছুই হঠাৎ করে চলে এসছে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, একেবারে সন্ধ্যা হয়ে গেছে, তো তোমাদের একটু দেখাই চলো। তো বন্ধুরা, তোমাদের প্রথমেই দেখাই আজকের পায়েস, কেননা আজকের একটা শুভ দিন, এই কারণেই। তো একজনের বাড়িতে নিমন্ত্রণ ছিল, জানো তো, যাওয়া হয়নি বলতে আমাদের জন্মাষ্টমী পড়ে গেছে, আর যেহেতু ভগবান সেবা, তো আমি কিরণের বাবাকে বললাম যে না, যাব না, কারণ ভগবান সেবা হবে। তো ওদের বাড়িতে এগুলো এখন পাঠিয়ে দিয়েছে, তো তোমাদের দেখাই চলো। এইটা পনির, আর ওটা দেখিয়েছিলাম আলুর তরকারি, আর এই দেখো মিষ্টি আর চপ আছে, সব কিছুই পাঠিয়েছে, শুধু অন্নটা পাঠায়নি, কারণ ফ্রাইড রাইস পাঠিয়েছে। তো যাই হোক, তোমাদের দেখাই চলো। তো এই যে দেখো আলু ভাজা পাঠিয়েছে, আর দেখো কতগুলো ফ্রাইড রাইস পাঠিয়েছে। কেটলিটা, এই কেটলিটা দেখো অনেকটাই বড়, তোমরা বুঝতে পারছো না। তো যাই হোক, তোমাদের সবকিছু মোটামুটি দেখালাম। এটা তো আলু ভাজা, আলু আর বাদাম ভেজেছে পোস্ত দিয়ে।
আর এখন তো পুরো অন্ধকার হয়ে গেছে, ছবি পুরো অন্ধকারই লাগবে। তো যাই হোক, মানে আজকে তো সন্ধ্যা পড়বে না, তো বাড়িতে ঝাঁটটা দেব। আর আমার দেরি হচ্ছে দেখে, মানে আমি তো দোকানে ছিলাম আর কিরণের বাবা বাড়িতে ছিল না, এই মাত্র এলো। তো ছেলে ওইদিকে ঘুরতে চলে গিয়েছিল, ওই বাবা এসছে এতক্ষণ বাদে না, এই যে বাবু এলো, আর ছোট মেয়েও আসছে। এই যে দুটোতে ঘুরে ঘুরে এলো। এখন সন্ধে হয়ে গেছে, ঝাঁট সন্ধে সবার বাড়িতে পড়ছে। আর ওইদিকে দেখো আমার দেরি হচ্ছে দেখে না, তোমাদের এইটাই এতক্ষণ দেখাবো বলছিলাম। তো বড় মেয়ে দেখো দুধ দোয়াতে চলে এসছে, ওর একার কষ্ট হচ্ছে, তো আমি যাচ্ছি ওকে ধরে দেব। ওই যে বাছুরকে আটকাতে পারছে না, এই যে দে দে দড়িটা দে, যা। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত, ফিরে আসবো নতুন ভিডিওয়ে। আর তোমাদের একটা কথা বলি, যে ব্লগ ভিডিওগুলো ঠিক মতো তোমাদের মানে কাছে নিয়ে আসতে পারছি না, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। তো খুব তাড়াতাড়ি আমি তোমাদেরকে রেগুলার ব্লগ ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর সবাইকে একটাই অনুরোধ করব, আমি ব্লগ ভিডিও নিয়ে আসতে পারি না পারি, তো মিঠি চড়ার গল্প আমি প্রত্যেক দিনই নিয়ে আসি। তো সকাল বিকাল তোমরা প্লিজ আমার ভিডিওগুলো দেখে আমার পাশে থাকবে। তো এখনকার মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, নতুন ভিডিওয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হয়ে যাবে। তো টাটা, ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে।